তো এখন আমরা এন্ট্রি করছি ব্যাঙ্গালোর, ঠিক আছে। তো ব্যাঙ্গালোরে একটা জায়গায় দাঁড়িয়েছি। তো এবার আমরা ব্যাঙ্গালোরে ঢুকছি, আর এখান থেকে জাস্ট 9 কিলোমিটার ব্যাঙ্গালোর। চলো ব্যাঙ্গালোরে কী আছে, কী দেখছি, কী করবো সেসবটাই তোমাদের শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড আফটারনুন ফ্রেন্ড, চলে আসলাম ব্যাঙ্গালোরের ভেতরে। আর যখন আমি বেরিয়েছিলাম তখন মর্নিং ছিল। তো দেখতে পাচ্ছ আমরা কোথায় এসে চলে এসেছি, বিগ বুল টেম্পলের সামনে। একটা টেম্পল, যে ব্যাঙ্গালোরের একটা রাস্তায় যেতে যেতেই আমাদের একটা টেম্পল পড়লো, সেই মন্দিরটা দেখার জন্যই আমি তোমাদেরকে নিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছি মন্দিরটা এখনও তৈরি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ মন্দিরটার নাম রয়েছে তোমাদের কাছে অবশ্যই লেখা। আর ভেতরে রয়েছে একটা বিগ বুল, মানে একটা বিরাট ধরনের ষাঁড়, যা মহাদেবের একটা মানে প্রতীক। তো এখানে একদম ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু আমি দূর থেকে তুলেছিলাম, তাও বকা খেতে হয়েছিল। তো যাক, তোমাদের শেয়ার করার জন্য পিছন দিকে গিয়ে আমি ক্যামেরাটা একটু ধরে নিয়েছিলাম, কিন্তু পরে না করায় আমি আর পুরোটা তুলতে পারিনি, কিন্তু যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। তো ব্যাঙ্গালোরে যারা এসো তারা এই বিগ বুল টেম্পলে অবশ্যই আসবে, কারণ এখানটায় রাস্তায় যেতেই পড়ে, রাস্তায় যেতে এই টেম্পলটা পড়ে। আর দেখতে পাচ্ছ যতক্ষণ ঠাকুরমশাই ছিলেন না ততক্ষণ তুলেছি, তারপরে সামনে থেকে আমাকে বারণ করার দরুন আমি ক্যামেরাটা অফ করেছি, কিন্তু তুলতে আমি অবশ্যই পেরেছি বিগ বুল টেম্পলটাকে। আর বিগ বুলটাকে বড় শেষ করে দেখো, এটা হচ্ছে রূপোর চোখ লাগানো, দেখতেই পাচ্ছ। তো এই দেখো টেম্পলের সামনের দিকটা। এইভাবে ঘুরে এসে তারপরে সামনেটা আসতে হয়, সামনে আসতে গিয়ে ঠাকুরমশাই না করেছে আমাকে। তো দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, সেই ধরুন আমি ক্যামেরাটা বন্ধ করলাম। এবার হয়ে গেল দেখা, সামান্য একটা ছোটো মন্দিরই ছিল। তো এবার আমরা চলে যাব কোথায় কি দেখতে পাবো, তার আগে গিয়ে আমাদের হোটেলে ওঠা, তাই তো। তো আমাদের আগে যেতে হবে আমাদের হোটেলে। তো হোটেলে গিয়ে আমরা থাকবো। তো এই হোটেলটায় আমরা চলে এসেছিলাম, হোটেল প্রিয়াঙ্কা। ঠিক পাশেই রয়েছে জুডিও, খুব বড় একটা জুডিও, অবশ্যই তোমাদের আমি শেয়ার করব। আর আমি ব্যাঙ্গালোরে নিজেই উবের নিয়েছিলাম, উবের বুক করে আমার সঙ্গে শিলাদি আর এই দাদা বৌদি সঙ্গ দিয়েছিল। আমরা এই তিনজন মিলে চলে গেছিলাম ইস্কন টেম্পল দেখতে। তো উবের বুক করেই চলে আসলাম ইস্কন টেম্পলে। ওখান থেকে ভাড়া নিয়েছিল যাওয়ার সময় 266 রুপিস, 266 রুপিস। আর আসার সময় কিন্তু পিক টাইম, মানে অফিস টাইম ছিল বলে রাত্রি 8:30, তখন কিন্তু নিয়েছিল 465 টাকা, 465 রুপিস। তো দেখতে পাচ্ছ শিলাদি আমাকে ডাকছে, আর আমি তুলতে তুলতে ঢুকছিলাম। আর আমার তো কাজ ক্যামেরা করা, ক্যামেরা তো করতে হবে, সঙ্গে নিজেকেও একটু শেয়ার করা। আর এইভাবেই তোমাদেরকেও দেখাতে দেখাতে যাব। তো অনেকগুলো সিঁড়ি উঠে উঠে যাওয়ার পরেই আমরা অবশ্যই পৌঁছেছিলাম মন্দিরে। আর এখানে হচ্ছে শু র্যাক, মানে যারা জুতো রাখবে তাদের জায়গা, জুতো রেখে লাইন দিয়ে ঢুকতে হবে আর মন্দিরের ভেতরে। দেখতে পাচ্ছ আমি তোমাদের শেয়ার করছি আর কিভাবে ঢুকছি, এইভাবেই যেতে হবে আর কি। আমরা প্রথমে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে এটা ঠিক ইস্কন টেম্পলে এসেছিলাম, তো আমরা পশ্চিম দিক দিয়ে ঢুকেছিলাম। পরে আমরা ভাবলাম না ঠিকই এসে, কারণ অনেকটা জায়গা নিয়ে ইস্কন টেম্পল, মানে ভেতর দিয়ে তোমাদের অনেকটা মন্দির পড়বে। শুধু ইস্কন টেম্পল পড়বে তা না, ইস্কন টেম্পলের সামনে দিয়ে অনেকগুলো মন্দির পড়বে। তো সেজন্য একটু প্রথমে মানে একটু হয়েছিল, তারপরে আস্তে আস্তে যা হোক মন্দিরে গেলাম। জুতো রাখার পর মন্দিরে প্রবেশ করছি এবার। বেশ সুন্দর মন্দিরটা, ব্যাঙ্গালোরে এই ইস্কন টেম্পল। যারা আসেনি তারা অবশ্যই আসবে। এই যে সামনে মেট্রো দেখা যাচ্ছে, আর দেখতে পাচ্ছ শিলাদি আমাকে দেখালো। আর দেখতে পাচ্ছ আশপাশে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। আর এই ভেতরের খাবারটা কিন্তু অসাধারণ ছিল, মানে ইস্কন টেম্পলের ভেতরে যদি যাও তোমরা বেশ জিনিস কিনে খাবে, মিষ্টি টিষ্টিগুলো খুব সুন্দর ছিল। তো আমার তো ভীষণ মজা লেগেছিলো, খেয়েছিলাম, কিনেছিলাম, শুধু আমি কেন, আমরা সবাই। আর এখানে একটু ভোগ দেয় খিচুড়ি টাইপের, যারা খায় খেতে পারে। আর দেখতে পাচ্ছ এরিয়াটা এই হচ্ছে, সামনে দিয়ে প্রবেশ করতে হবে আর কি। অনেক বললাম তো ছোট বড়, ভেতরে অনেকগুলো মন্দির আছে। তো একটা মন্দির না, শুধু যে ইস্কনের ওই মন্দিরটা তা না। আর এখানে দেখো সবাই ছবি তুলছে, তাও আমি একটু দূর থেকে তুলে তোমাদের শেয়ার করে দিলাম। আর এই দেখো সব বিদেশিরা ছিল, ইস্কন মানেই তো বিদেশিরা থাকবেই, আর কৃষ্ণ ভক্ত। আর আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম আস্তে আস্তে আর কথা বলতে বলতে। তো তোমাদের শেয়ার করলাম সেটাই।
ইসকনে সে সুস্বাদু খাবার ও অসাধারণ একটা রুটির মতো জিনিস ছিল, ওটাও অসাধারণ। আমরা নিলাম দই পিঠে, দই পাওয়া মানে বড়া, তারপরে অনেক কিছু আমরা সবাই মিলে ভাগাভাগি করে খেয়েছিলাম। অসাধারণ খাবার, মানে মুখে লেগে থাকার মতো, মানে আমরা খুব মজা করে খেয়েছি সবাই। আর এখানে দেখছিল একটুখানি পাতায় করে খিচুড়ি, তো সবাই একটু একটু করে নিয়েছিলাম, প্রসাদ আর কি বললো, তো যাই হোক নিয়েছিলাম। আমি এইভাবে ইসকন টেম্পলটা ঘুরে তোমাদের শেয়ার করলাম, তোমাদের কেমন লেগেছে জানাবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।